জয় বাবা কাল ভৈরব, জয় মা তারা। আশা করি ভিউয়ার্স আপনারা বাবার কৃপাতে সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য একটা ভীষণ উপকারী ক্রিয়া বলবো। উপকারী ক্রিয়া বলতে দেখুন, আমাদের উপরে বিভিন্ন ধরনের খারাপ তন্ত্রক্রিয়া চালান, বিভিন্ন কুজ্ঞান কুবিদ্যার মাধ্যমে আমাদের ক্ষতি করে থাকে। আর বিশেষ করে আম এখন যেটা মানে আমাদের এই সমাজে হয়ে থাকে, স্বামী স্ত্রীর মধ্যেও ঝগড়া বিবাদ হয়ে থাকে, এমনকি বিচ্ছেদ। বিচ্ছেদ তো অনবরত হতেই আছে। এমনই বিচ্ছেদ হচ্ছে যে তারা দুজন দুজনকে ডিভোর্স করে দিচ্ছে। হয়তো 10 বছর সংসার করেও হলেও ডিভোর্স করছে, আবার 3 বছরেও ডিভোর্স হচ্ছে, কারো 6 মাসেও হচ্ছে, আবার কারোর 20 বছর বাদে গিয়েও ডিভোর্স হয়ে যাচ্ছে। তো এর অনেক কিছু কারণ হয়তো হয়ে থাকে। দেখো, স্বামী স্ত্রী সংসার মানে ভুল বোঝাবুঝি হয়ে থাকবে, ঝগড়া হয়ে থাকবে, আবার মিটে যাবে। এই না যে ফিজিক্যালি টর্চার হবে, এই না যে মেন্টালি টর্চার হবে, এই না যে সংসার ত্যাগ করে চলে যাবে, এই না যে বাচ্চাদের মায়া ত্যাগ করবে, এই না যে তার দীর্ঘদিনের সাজানো গোছানো সংসার টাকে ভেঙে দিয়ে দেবে, সেই স্ত্রীর প্রতি মায়া ত্যাগ করে দিয়ে চলে যাবে, সন্তানের প্রতি মায়া ত্যাগ করে দিয়ে চলে যাবে। এটা হতে পারে না, কখনো হতে পারে না। কারণ একটা সংসার ভাঙা খুবই সহজ, আর একটা সংসার তৈরি করা খুবই কঠিন। তো দেখুন, কি কারণে সংসারটা আগে ভেঙে যাচ্ছে সেটাই আপনারা আগে খুঁজে বের করুন। হয়তো দেখা গেল আপনাদের ওই ঘোর কেটে গেল, ঘোর কেটে যাওয়ার পরে দুজনাই আফসোস করছেন যে আমার মনে হয় এটা করা ঠিক হয়নি, আমি এটা করে খুব ভুল করলাম। কিন্তু ওই যে আপনি একটা দ্যাট অফ দ্য মোমেন্ট, ওই সময়টা নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। ওই সময়টা হয়তো দেখা গেল এমনই পরিস্থিতির মধ্যে পড়ে আপনি হয়তো ডিভোর্স করে নিলেন, বা ডিভাইডেড হয়ে গেলেন, বা ভুল কাজ করে ফেললেন। সেটা থেকে কিন্তু আর কোনোদিন ফিরে আসতে পারবেন না। পরে কিন্তু আপনাদের খুব পস্তাতে হবে, ভীষণ পস্তাতে হবে। তখন আপনারা একটা মানসিক রোগী হয়ে যাবেন, মানসিক টেনশানে ভুগবেন। কারণ দেখুন, স্বামী স্ত্রীর সম্পর্কটা এমনই না, এই সম্পর্ক ভেঙে গেলে না কেউ কিন্তু শান্তিতে থাকে না। একরকম তারা কিন্তু মানসিক টেনশানে মানে ভুগতে থাকে, বা খুব ডিপ্রেশনে চলে যায়। বা সে হয়তো ভাবে যে আমি দ্বিতীয়বার বিয়ে করলে খুব সুখী থাকবো। কখনোই না। একবার বিয়ে করে সংসার না করতে পারলে, শান্তিতে না থাকলে, দ্বিতীয় বিয়েতেও সে কোনোদিন সুখী হতে পারে না, কখনোই পারে না। প্রথম স্ত্রী যেভাবে ভালোবাসে সেইভাবে দ্বিতীয় স্ত্রী কখনোই করতে পারে না। সে শুধু স্বার্থের জন্য আপনাকে ভালোবাসবে, এবং আপনাকেও যে শেষ জীবনে সে দেখবে, বা আপনাকেও যে ভালো জীবনসাথী হবে, সেটাও কোনো কিন্তু গ্যারান্টি নেই। কারণ আপনি যদি তাকেও ঠিক মতন ভরণ পোষণ, ঠিক দায়িত্ব পালন না করেন, সেই স্ত্রীও কিন্তু আপনাকে দেখবে না, সেও কিন্তু আপনাকে ত্যাগ দিয়ে দেবে। এটা কিন্তু মেয়েদের ধর্ম আছে একটা। আর একটা দ্বিতীয়ত, যে সেই স্বামীটাকেও ছেড়ে আপনি চলে গেলেও, আপনি দ্বিতীয়বার বিয়ে করলে সেই স্বামী যে দেখবে, কোনো দিনই না। সেও কিন্তু কিছুদিন বাদ থেকে তার আসল রূপ চেহারা সামনে চলে আসবে। দেখবেন আপনার সঙ্গে খুব মিসবিহেভিয়ার করছে, বা আপনি দুটো বাচ্চা ফেলে যাচ্ছেন, ভাবছেন আমি আমার নিজের জীবনটা দেখে নিই, বা আমার জীবন নিজের সুখের জন্য, ক্ষণিকের সুখের জন্য বাচ্চাগুলোর জীবন মানে নরকে ঠেলে দিয়ে চলে যাচ্ছেন, বা ওদেরকে পথে বসিয়ে যাচ্ছেন। সেটা করলে আরও মারাত্মক ভুল হয়ে যাবে। কারণ ওই বাচ্চাগুলোর হাই নিকেশ চোখের জল কখনো এক মাকে কখনো সুখী করতে পারে না, এবং সেই বাচ্চা যত কাঁদতে থাকবে আপনারও জীবনে অভিশাপ হয়ে দাঁড়িয়ে যাবে। তো এভাবে কখনো জীবন চলে না। তার থেকে একটাই কাজ করুন, নিজেরা স্বামী স্ত্রী কীভাবে ভালোভাবে সংসার করবেন, বা স্বামী স্ত্রীর মধ্যে মিলমিশ হবে, বা কীভাবে দুজন দুজনা মিলে সংসারটা একত্রিত হবে, সেটাই চেষ্টা করুন। দেখুন, আমাদের সমাজের শত্রুর কাজ কী? যে সংসার ভেঙে দেওয়া, বরবাদি করা, ক্ষতিগ্রস্ত করা। এটা হচ্ছে শত্রুর ধর্ম। কারণ তারা ওটাই করে অভ্যস্ত, তারা পাপের ভয় করে না। তাদের কাছে পুণ্য বলে কিছু থাকে না। তারা শুধু ভাবে এইটা করে আমাদের আনন্দ। কিন্তু আখের তাদেরও ভালো হয় না। তারাও একদিনকে ওটাই রিটার্ন পেয়ে যায়। পাওয়ার পরে তাদের এ জন্মে পরজন্মে তাদের কত জনম ধরে এইভাবে
তাদের ক্ষতিগ্রস্ত হয়। কারণ একটা সংসার অনিষ্ট করা মানে ভেঙে দেওয়া মানে একটা ভগবানের মন্দির দেবলায় ভেঙে দেওয়া একই ব্যাপার হয়ে যায়। তো এইভাবেই আমাদের সমাজে অনেক সংসার বিনা কারণে নষ্ট হয়ে যায়। আর বিচ্ছেদের কাজ এমনই জিনিস, বিচ্ছেদ যখনই করে স্বামী স্ত্রী দুজনের মধ্যেই যেন একটা শত্রু হয়ে যায়। তখন এত ভালো মিত্র ছিল, এত ভালো সম্পর্ক ছিল, এত ভালো তাদের সুন্দর সুখের জীবন ছিল, সেগুলো সব মন থেকে ভুলে যায়। তখন আর মনে থাকে না, মাথা থেকে ওগুলো উড়ে চলে যায়। তখন যেন দুজন দুজনার শত্রু। তখন মনে হয় এই জন্য জীবন থেকে বিদায় নিলে বাঁচি, এই যে তখন উভয়ের এরকম মনে হয়। তখন ভুল পথ আচরণ করতে থাকে, এভাবেই সংসারগুলো নষ্ট হয়ে যায়। তো সেই জন্য এই সংসার যাতে আপনাদের নষ্ট না হয়, না ভেঙে যায়, আমি আপনাদের পাশে আছি যাতে আপনাদের সংসারগুলো যাতে নষ্ট না হয়। আপনারা সবসময় আমাকে ফলো করুন, দেখবেন আপনারা জীবনে বেঁচে যাবেন। আমি যে পথটা দেখাবো সঠিক পথ, এখানে ভুল তথ্য কিছু দেব না, আর ভুল প্রমাণও কিছু দেব না। ভুলভাল শিখিয়ে আপনাদের ভুল রাস্তা দেখিয়ে আপনাদের মানে দুর্বলতার কোনো সুযোগ নিয়ে আমার কোনো লাভ নেই। তো আপনারা বাঁচুন, এটাই আমি চাই। আপনারা উপকার পেলে সেটাই আমার কাছে অনেক বড় পাওনা হয়ে যাবে। তো যাই হোক, এবার আমি মূল কারণটা আমি বলি। দেখুন, যাদের স্বামী স্ত্রী বনিবনাত নেই, দীর্ঘদিন সুখের সংসারটা নষ্ট হয়ে আছে, ফিজিক্যালি মেন্টালি অত্যাচার করছে, সব কিছু বন্ধ হয়ে যাবে। শুধু আমার চ্যানেলটা শুধু ফলো করুন। আমি প্রত্যেকটা ভিডিও সুন্দরভাবে মন্ত্র থেকে নিয়ম নীতি থেকে আমি সব বলে দিই। কিন্তু আপনারা কোথায় ভুল করছেন? আপনারা শুধু আমার চ্যানেলটা ফলো করতে পারছেন না, ধৈর্য নেই বলে আপনাদের এখানেই বড় মিস্টেক হয়ে যাচ্ছে। যাই হোক, এবার আমি যে মূল বিষয়টা বলবো, শনি বা মঙ্গলবার ধরে আপনারা একটা নিমুকু গাছ জোগাড় করে রাখবেন। নিমুকু গাছ বলতে এমনি আদারে বাদারে যেখানে সেখানে হয়ে থাকে, পান পাতার মতো দেখতে, না হলে আপনারা নেট সার্চ করে নেবেন। যে নিমুকু গাছ অনেক সময় আগের দিনে মায়েরা কী করতো, একটু গা কাটলে বা কিছু হলে ওটা একটা আংটি করে বা একটা মাদুলিতে একটু ডাল কেটে নিয়ে কবচে ভরে কাছে রেখে দিত, যাতে না কেউ বান মারতে পারে বা কিছু ক্ষতি না করতে পারে। আমি সেই গাছের কথা বলছি, সেই গাছ যেখানে সেখানে হয়ে থাকে। তো সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে ওই গাছটা উষা লগ্নে গিয়ে শনিবার বা মঙ্গলবার ধরে গাছে একটু জল দেবেন, দিয়ে মা ধরিত্রীকে প্রণাম করে মা ধরিত্রী থেকে গাছটা নেওয়ার জন্য অনুমতি চেয়ে নেবেন, যে মা, আমি যে উদ্দেশ্য তোমার কাছে এই বৃক্ষ চাইছি, মা আমার এই বৃক্ষ তুমি দান দাও। আমি তোমার থেকে দান চাইছি, মা এই বৃক্ষকে দান দিয়ে আমার উপকার করো। আমি যে উপকারের জন্য চাইছি, মা আর উপকার সম্পূর্ণ করো বলে বৃক্ষটাকে জাগাবেন। কিভাবে জাগাবেন? বৃক্ষকে শুধু বলবেন যে, হে বৃক্ষ, আমি যে উদ্দেশ্যে তোমাকে আহ্বান করছি, তুমি আমার সহায় হও, তুমি জাগ্রত হও। আমি মা ধরিত্রীর অনুমতিতে তোমাকে আমি নিতে চাইছি। তো তুমি আমার উদ্দেশ্য পূর্ণ করো বলে এই অনামিকা আঙুল দিয়ে 3 বার বলবেন, 3 বার টোকা দেবেন, দিয়ে বৃক্ষটাকে একদমে তুলে নেবেন। তুলে এনে বাড়িতে এনে ওটাকে ভালো করে গঙ্গার জল আর কর্পূর জলে ওটাকে ডুবিয়ে দেবেন। যদি ওতে কোনো নেগেটিভ শক্তি বা কোনো কিছু থাকে, ওটা নষ্ট হয়ে যাবে। গেলে পরে ওটাকে একটা কাঠের চৌকির ওপর ভালো করে মুছে, ওটা কাঠের চৌকির ওপরে বা একটা কোনো পাত্রে বা ঝুড়িতে রেখে দেবেন। একটু বেশি করে মানে কেটে রেখে দেবেন, যাতে ওটা আপনি বরাবর আবার ব্যবহার করতে পারবেন। শুকনো হয়ে গেলেও কোনো অসুবিধা নেই। তো এবার আপনি কেটে কেটে ওটা পিস করে রেখে দেবেন। এবার আপনি কি জোগাড় করবেন? পাতিলেবু, নিখুঁত দেখে 2টো পাতিলেবু নেবেন, এবং পাতিলেবু আর ফুলআলা দুটো ফুলআলা দুটো 4টে লবঙ্গ, 4টে লবঙ্গ জোগাড় করবেন। ফুলআলা মাঝখানে যে হলুদ ফুল থাকে, ওই হলুদ ফুলটার জন্য ভাঙানো থাকে। আর ভিনসেন কর্পূর, যেটা চৌকো কর্পূর থাকে, ওই কর্পূর বেশ ভালো দেখে বড় বড় দেখে সাইজের দুটো কর্পূর, দুটো 4টে কর্পূর নেবেন।
একটা প্লেটের মধ্যে একটা শালু কাপড়ের মধ্যে ওইগুলো রেখে দেবেন। আর ওই নিমুকু গাছের শিকড়টা রেখে দেবেন। এবং আপনি কোন দিকে বসে কাজটা করবেন, এটা দক্ষিণ দিকে বসে কাজ করবেন। শত্রুর প্রভাব থাকলে দক্ষিণ দিকে কাজ করবেন। তো দক্ষিণ দিকে মুখ করে কাজ করবেন, পিছন থাকবে উত্তর দিকে। আর আসনে বসার আগে বসার আগে আপনি মা ধরিত্রী থেকে অনুমতি নেবেন, পিতৃদেবের থেকে অনুমতি নেবেন, তারপর আপনার গুরুর থেকে অনুমতি নেবেন। নেওয়ার পরে আপনার যে আরাধ্যা দেবতা বা কুল দেবতা বা কুল দেবী যেই থাক, সে মা কালী হতে পারে বা ভগবান শঙ্কর হতে পারে বা আপনার কুলদেবতা হয়তো ভগবান কৃষ্ণও হতে পারে, বাসুদেব, যাই হোক, আপনাদের তো সবারই একটা আরাধ্যার যে দেবতা যাদের দীর্ঘদিন পুজো করছেন তারাই আপনার কুলদেবতা, কারণ আপনারা ওটা পরম্পরা মেনে আসছেন বা মনের থেকে ওনাকে ছাড়া কিছু জানেন না, তাকেই আপনারা অনুমতি নিয়ে ওই আসনটায় বসে যাবেন। বসার পরে এবার কি করবেন, ওই লেবুগুলো যেগুলো আছে ভালো কথা প্রদীপটা জ্বালিয়ে নিলেন। এবার 108 বার আমি যে মন্ত্রটা দেব ওই মন্ত্রটা 108 বার সিদ্ধি করে নেবেন। মন্ত্রটা 108 বার কিসে সিদ্ধি করবেন? রুদ্রাক্ষের মালা। রুদ্রাক্ষের মালা যেন অবশ্যই জোগাড় করে রাখবেন। রুদ্রাক্ষের মালা ছাড়া এই মন্ত্র সিদ্ধি হবে না। তো এই রুদ্রাক্ষের মালা জোগাড় করবেন এবং সেটা শোধন করে রাখবেন। শোধন বলতে গঙ্গার জল কর্পূরে ডুবিয়ে নিলেই হবে। ডুবিয়ে ওটাকে সুন্দর করে শোধন করে নেবেন। দোষ ত্রুটি যা থাকবে ওটা চলে যাবে, কারণ সবার হাত হয়ে আসে, ওই জন্য দোষ থাকে। তো সেক্ষেত্রে সিদ্ধি করে নিয়ে রুদ্রাক্ষের মালাটা একটা সুন্দর কাপড়ের, শালু কাপড়ের ওপরে, শালু কাপড়টা কোথায় পাবেন তাও বলে দিচ্ছি। লাল শালু কাপড় পাবেন একমাত্র দশকর্মার দোকানে, যে কোনো শালু কাপড় দশকর্মার দোকানে পাবেন, কোনো পুরানো কাপড়ে রাখবেন না। তো সেই লাল শালু কাপড়ের ওপরে মালাটা রেখে দেবেন। দেওয়ার পরে এবার আপনি আপনার গুরুর থেকে অনুমতি নেবেন, শ্রী সিদ্ধিদাতা গণেশের থেকে অনুমতি নেবেন। নিয়ে আপনারা এই মন্ত্র জপ করবেন। যাদের গুরু নেই তারা পঞ্চাক্ষর মন্ত্রে জপ করে নেবেন 108 বার। পঞ্চাক্ষর মন্ত্র বলতে ভগবান শঙ্করের মন্ত্রকে পঞ্চাক্ষর মন্ত্র বলা হয়। তা প্রথমে কার মন্ত্র জপ করবেন? শ্রী সিদ্ধিদাতা গণেশের মন্ত্র জপ করবেন। শ্রী সিদ্ধিদাতা গণেশের মন্ত্র হচ্ছে ওম গম গণপতায় নমঃ, ওম গম গণপতায় নমঃ, ওম গম গণপতায় নমঃ। এই মন্ত্র যদি উচ্চারণ ঠিক নাও করতে পারেন, ও মাতা গৌরীপুত্র শ্রী গণেশায় নমঃ, এই মন্ত্র ধরেও 108 বার প্রথমে এক মালা জপ করবেন। গুরু মন্ত্র এক মালা জপ করে নেবেন। গুরু না থাকলে পঞ্চাক্ষর মন্ত্র 108 বার জপ করবেন। পঞ্চাক্ষর মন্ত্র অবশ্যই জপ করবেন 108 বার। সে গুরু থাকলেও আপনাকে গুরুর পরে এটা করতে হবে। পঞ্চাক্ষর মন্ত্র কি? ওম নমঃ শিবায় 108 বার মালা ধরে জপ করে নেবেন 108 বার। এবং মালাটা কিভাবে জপ করবেন? মালাটা ছেড়ে জপ করবেন, এরমভাবে ছেড়ে হাতে, বা যদি ছেড়ে জপ না করতে পারেন সামনে একটা কাঠের চকি রাখবেন, ওর ওপরে একটা লাল শালু কাপড় রাখবেন, যেন মালা যেন ভূমিতে স্পর্শ নয়। ভূমিতে যে কোনো জিনিস স্পর্শ হয়ে গেলে মা ধরিত্রী ওটা অবজার্ভ করে নেয়, সেটা কোনো সফলতা হয় না, কার্যকারী হয় না, বিফলে চলে যায়। তো সেক্ষেত্রে আপনারা রুদ্রাক্ষের মালাটা কাঠের চৌকির ওপরে পড়লেও অসুবিধা নেই, সেটা আপনার মানে মানে শক্তিটা হোল্ড থাকবে। তো সেক্ষেত্রে আপনারা 108 বার মালাটা ধরে জপ করবেন, কারণ অনেকের নতুন থাকে, হাত ব্যথা করে, সেক্ষেত্রে কাঠের চৌকির উপর রেখে ওটা জপ করতে পারেন। 108 বার জপ করে নেবেন। এবং ব্রহ্মাণ্ড সবসময় এসে মালাটা 108 বার জপ করে ব্রহ্মাণ্ড এসে সবসময় গুরুর থেকে আবার অনুমতি নেবেন। শ্রী সিদ্ধিদাতা গণেশের অনুমতি নেবেন। আবার মালাটাকে এই আঙুল দিয়ে ঘুরিয়ে আবার জপ করবেন। আর মালা জপ করার নিয়ম হচ্ছে এই দুটো আঙুলে, এই দুটো আঙুলে আপনারা বিশেষ করে ভুল করেন, যার জন্য কোনো কিছু কাজের সিদ্ধি হয় না। এই দুটো অনামিকা আঙুল, এই থাম আঙুল দিয়ে সবসময় ধরে জপ করতে হয়। কীভাবে জপ করেন? এইভাবে মালা জপ করা হয়। যারা জানে তাদের বলার মানে কোনো প্রয়োজন থাকে না, তারা অবশ্যই জানেন। কিন্তু যারা জানে না তারা দেখে নিন, এই দুটো আঙুলে সবসময় মালা ধরে জপ করতে হয়, না হলে কোনো মালায় সিদ্ধি হয় না। তো মালা ধরে এবার 108 বার জপ করার পরে
এবার তারপরে গিয়ে মূল মন্ত্র, যে মন্ত্রটা আমি দেব ওই মন্ত্রটা 108 বার সিদ্ধি করে নেবেন এবং প্রতি মঙ্গলবার করে সিদ্ধি করবেন। তাহলে আপনারা এই মন্ত্র শক্তির পাওয়ারটা হোল্ড করাতে পারবেন, যে কোনো আপনারা তন্ত্রক্রিয়াকে নষ্ট করতে পারবেন এই ক্রিয়ার দ্বারা। তো ক্রিয়াটা কি আবার বলি। ক্রিয়াটা হচ্ছে, আগে ক্রিয়াটা বলি, মন্ত্রটা আমি লাস্টে বলবো। আপনারা তো সব নিয়ম জেনে নিলেন, মন্ত্রটা আমি লাস্টে বলছি। তো সেক্ষেত্রে এবার লেবুটার উপরে মানে যে পীড়িত ব্যক্তি, ধরুন আপনার ওপরেও বিচ্ছেদের কাজ আছে বা আপনার স্বামীর ওপরেও আছে, তো আপনারা তো আগে কাটান করবেন, কাটান করে তারপরে এই কাজগুলো চালান, যা কিছু ওতেই অবজার্ভ করে নেবে সব। তো এইবার কাটান করতে গেলে কী হবে, স্বামীকেও তো কাটান করতে হবে। তা স্বামীর দরকার নেই, আপনার স্বামী ধরুন আপনার সঙ্গে শত্রুতামি, তা আপনি স্বামীকে কীভাবে কাটান করবেন, করতেই পারবেন না। কারণ তাকে বলতে গেলে আপনাকে তো ফিজিক্যালি টর্চার, মেন্টালি টর্চার শুরু করে দেবে, আর সেখানে বিশ্বাস যেখানে থাকবে না, সেই কাজটা আরও বিফলে চলে যাবে। তো এটা গোপনভাবে করবেন, স্বামীকে জানানোর কোনো দরকার নেই। তো আপনারা ওটাকে লেবুর ওপরে আপনারা কি করবেন, লেবুর ওপরে আপনার স্বামীর নাম লিখবেন, লেবুর ওপরে স্বামীর নাম লিখবেন। কিন্তু একটা ধারালো চাকু কিন্তু রেখে দেবেন, নতুন চাকু, যে চাকুটা দিয়ে ওই লেবুটা কিন্তু বলি দিতে হবে। বলি যেটাকে বলে বলি, মানে কাটা হয়। তো এবার ওর ওপরে নাম লিখবেন, লেখার পরে ওটা ডান হাতের তালুতে এরমভাবে, এই ডান হাতের তালুর মাঝখানে এরমভাবে ধরবেন, ধরে মন্ত্রটা সিদ্ধি হওয়ার পরে 11 বার ওই মন্ত্রটা পড়বেন। আর ওই লেবুর ওপরে একটা করে মন্ত্র বলবেন আর ফুঁক দেবেন। ফুঁক দিয়ে ওটা ফুঁক ফুঁক দেওয়ার পরে লেবুটাকে বলি দিতে হবে। এবং তার আগে কিন্তু আপনি যার মন্ত্র সিদ্ধি করছে তাকে কিন্তু আহ্বান করে নিয়ে তাকে বলবেন, সেই দেবীকে বলবেন যে আমি যারই দিই, ওনাকে বলবেন যে আমি যে উদ্দেশ্যে আমি এই কাজটা করছি, আমার স্বামীর ওপরে যা কিছু জাদু টোটকা বান গাটুলি চালান নেগেটিভ শক্তি আছে সব কেটে দাও মা, তুমি আমাদের রক্ষা করো, আমাদের শান্তি দাও। এইভাবে স্বামীকেও করবেন একটা লেবু, আর একটা লেবু সেটা আপনার ওপরে করা হবে, এবং আপনার ওপরেও করলে আপনার নাম ওতে লিখতে হবে, লেবুর ওপরে আপনার নামটা লিখে নেবেন। লেখার পরে এইভাবে দুজনার করতে হবে। করার পরে এবার লেবুটা পড়ে নিলেন, নিয়ে ওটাকে একটা প্লেটে রেখে দেবেন বা মাটির নতুন সরার ওপরে ওটা রেখে দিলেন। রেখে দেওয়ার পরে এবার লেবুটাকে ধারালো চাকু দিয়ে লেবুটা খাড়া করে ধরবেন, বোটাটা ওপরে থাকবে আর ওই পিছনটা নিচে বসানো থাকবে। ওটাকে খাড়াভাবে লেবুটা কেটে দেবেন, খাড়াভাবে কি করবেন, কেটে দেবেন চাকু দিয়ে। কাটার পর দুভাগ হবে, যেন মাটিতে না পড়ে, খুবই সাবধানে কাজটা করবেন, না হলে মাটিতে পড়ে গেলে কিন্তু ওটা কিন্তু আর কোনো কাজ হবে না, ওটা কিন্তু মা ধরিত্রী অবজার্ভ করে নেবে, আবার নতুন করে করতে হবে। তো এবার দুটো ভাগ হয়ে গেলে এবার দুজনের নাম ধরে বা কেটে ওই একই সরার মধ্যে আপনারা ওটা জ্বালিয়ে দেবেন। কিভাবে জ্বালাবেন, এবার এটা আবার আপনারও নাম লিখবেন, কর্পূরের দুটো এপাশে একটা কর্পূর দেবেন, ওই লেবুর যে দুটো ভাগ হলো ওই ভাগে এপাশে একটা কর্পূর থাকবে, এপাশে একটা কর্পূর থাকবে। ওই কর্পূরের মধ্যে দুটো কর্পূরের মধ্যেই আপনার নাম লেখা থাকবে, আর আবার ওই দুটো কর্পূরের মধ্যে আপনার স্বামীর নাম লেখা থাকবে। দুটোতেই একটা করে লবঙ্গ দেবেন, এতে একটা লবঙ্গ, এতে একটা লবঙ্গ, এতে একটা লবঙ্গ, এতে একটা লবঙ্গ দিয়ে লেবুটাকে এবার কর্পূরটাকে ধরিয়ে দেবেন, জ্বালিয়ে দেবেন। দিয়ে লেবুটা যতক্ষণ পুড়লো এরকম না যে ওটা পুড়ে ছাই হতে হবে, ওই যে পুড়ে যাবে ওটা কেটে গেল। কেটে যাওয়ার পরে সরাটা সমেত বা ওই লেবুটা কাগজে মুড়ে ওটা কোনো চার রাস্তার মাথায় ওটা ফেলে দেবেন, চার রাস্তার মাথায় ফেলে দেবেন, আর পিছন ঘুরে দেখবেন না। যদি চার রাস্তা না খুঁজে পান তাহলে আপনারা প্রবাহিত জলে ফেলে আসবেন, তাতেও অসুবিধা নেই, চার রাস্তা ফেলে বেশি কাজ হবে। যাই হোক, এবার এটা করার পরে এবার একটা যেটা আপনাদের ওপর ক্রিয়াটা করবেন, যেটা সমস্ত শত্রু দমন ক্রিয়া করবেন, সেই শত্রু দমন ক্রিয়া করতে গেলে কি করতে হবে, ওই লাল শালু কাপড়ের ওপরে আপনি
একটা করে পাতিলেবু রাখবেন। যেটা আপনার স্বামীর জন্য করবেন সেটা আলাদা, আপনার জন্য করবেন আলাদা। একটা করে নিখুঁত পাতিলেবু ওই বোটা সমেত খাড়া করে লাল শালু কাপড়ের ওপর রেখে দেবেন, আর নিমুকু গাছের ওই শিকড় টুকরোটা ওতে রেখে দেবেন। আর কি রাখবেন, কর্পূর, একটা গোটা কর্পূর, ভিনসেন্ট কর্পূর রেখে দেবেন, আর দুটো ফুলালা লবঙ্গ রেখে দেবেন। ব্যাস এটুকুই। এবার রেখে দেওয়ার পরে ওইটা প্লেট সমেত ধরে ওই মন্ত্রটা দিয়ে 11 বার, আমি যে মন্ত্র দেব সেই মন্ত্র ধরে 11 বার ওটাকে ফুঁক দেবেন। দিয়ে ওটাকে ওই কাপড়টা ভালো করে পুটলি করে নেবেন। নিয়ে এবার আপনি আপনার মাথার এরকমভাবে অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার এইভাবে ঘুরিয়ে নেবেন। ভালো করে মনে রাখবেন, দরকার হলে এইটা আপনারা সেভ করে রাখবেন যাতে না ভুলে যান। বারবার দেখবেন এবং তাতে আপনাদের কাজে লাগবে। তো এভাবে 7 বার ওই পুডলিটা ঘুরিয়ে নেবেন। নেওয়ার পরে ওটা শনিবার দিনকে বালিশের তলায় রেখে দেবেন। রাখার পরে দেখবেন আপনার শরীর পুরো অটোমেটিক হালকা হচ্ছে, মানসিক ভারসাম্য যেটা হারিয়ে গেছে সেটা হালকা হয়ে যাচ্ছে। আর একটা পুডলি যেটা করবেন সেটা আপনার স্বামীর বালিশের মধ্যে রেখে দেবেন, যেন স্বামী না জানতে পারে। স্বামীর বালিশের মধ্যে ওটা রেখে দেবেন গোপনে। স্বামী নিচে মাথা দিয়ে শুয়ে থাকবে। যদি স্বামী রাগ করে চলে যায় তাতেও অসুবিধা নেই, তাহলে ওই কর্পূরের মধ্যে যেন স্বামীর নাম লিখবেন, আর কর্পূরের মধ্যেও স্বামীর নাম লিখবেন। লেবুর ওপরে স্বামীর নাম অবশ্যই লিখবেন, যেহেতু আপনার স্বামী হয়তো চলে গেল বা কোনো রকম সমস্যা হলো সেক্ষেত্রে বলছি। তো এবার ওটাকে গিট্টি মেরে বেঁধে স্বামীর বালিশের তলায় রেখে দেবেন। আর আপনি যেটা শুচ্ছেন ওটা স্বামীর ওই মাথার বালিশের তলায় রেখে ওটা আপনি রাত্রে ঘুমাবেন। দেখবেন মাথাটা খুব ভারী হবে, যন্ত্রণা করবে। তার মানে আপনাদের ওপরে নেগেটিভ শক্তি চালান করা আছে বলে, ওর মধ্যে অবজার্ভ হচ্ছে বলে ওই জন্য মাথাটা খুব ভারী এবং যন্ত্রণা করবে, উঠতে পারবেন না, এরকম হবে। কিন্তু তার সকালবেলা ওঠার পরে ওটা কি করবেন, লেবুটা নিয়ে এবার পেটে নাভি চক্র মানে স্বাধিষ্ঠান চক্র যেটাকে বলা হয়, কারণ আমাদের যত খারাপ বিদ্যা চালান করে আমাদের মূলাধার চক্র এসে জমায়। স্বাধিষ্ঠান আর মূলাধার চক্র হচ্ছে কোনটা, আমাদের স্বাধিষ্ঠান চক্র থেকে 2 ইঞ্চি নিচে থাকে মূলাধার চক্র। সেই মূলাধার চক্রে এসে যত কিছু খারাপ মানে চালান বিদ্যা, কুজ্ঞান কুবিদ্যা মূলাধার চক্রে এসে ওগুলো জমায়। তো ওই জায়গা দুটো যদি নির্মূল করতে পারেন সব কিছু ঠিক হয়ে যাবে। তো এবার নাভির ওপরে ওটাকে চেপে ধরে রাখবেন 1 ঘন্টা। উত্তর দিকে টান হয়ে শোবেন, উত্তর দিকে মুখ করে, দক্ষিণ দিকে মুখ করে, আর উত্তর দিকে মাথাটা থাকবেন। টান হয়ে পা দুটো টান করে ওই নাভির ওপরে চেপে ধরবেন। মনে হয় যেন পেটের মধ্যে আপনার কিছু একটা আছে, সরে যাচ্ছে, কিছু একটা সরে যাচ্ছে। কিছুই না, ওগুলো নেগেটিভ শক্তি থাকে, ওগুলো সরতে থাকে। এবার কিছু একটার জন্য সরে যাচ্ছে, পেটটা আস্তে আস্তে দেখবেন যেন হালকা হয়ে যাচ্ছে। কেউ যদি ওষুধ চালান করে থাকে বা কোনো যত খারাপ বিদ্যা চালান করুক, আমি গ্যারান্টি দিয়ে বলছি সেগুলো সব নষ্ট হয়ে যাবে। যাওয়ার পরে ওটা পুরো পাকা 1 ঘন্টার নিচে উঠবেন না, কারোর সঙ্গে কথা বলবেন না, একদম নির্জনভাবে ওটা করবেন। করার পরে ওটাকে নিয়ে এইবার প্রবাহিত জলে ফেলে দেবেন। দেখবেন আপনাদের ডিভোর্স হওয়ার সংসারও, ডিভোর্স হতে গিয়েও আপনাদের সেই সংসার জুড়ে যাচ্ছে, সুখে শান্তিতে সংসার করতে পারবেন। তো এবার মন্ত্রটা আমি বলছি, এবার খুব মনোযোগ দিয়ে মন্ত্রটা শুনবেন। ক্রিং ক্রিং হুং হুং ভৈরবিনী ফট। কি বললাম, ক্রিং ক্রিং হুং হুং ভৈরবিনী ফট। শুধু এই মন্ত্র আমি ছোট ছোট মন্ত্র দিই, কারণ এই ছোট ছোট মন্ত্র আমি দিই সাধারণ
মানুষ যাতে বাঁচতে পারে। কারণ আমি যদি বড় মন্ত্র দিই আপনারা মনেও রাখতে পারবেন না, নিয়ম নীতি জানবেন না, তাতে আপনাদের উল্টো রিয়াকশান হতে থাকবে এবং আপনাদের কাজে বিফলে চলে যাবে। সেটা আমার করে লাভ নেই। যাতে ছোট ছোট মন্ত্রগুলো দিতে পারি যেটা আপনাদের একদম 100% ফলপ্রসূ হবে, কোনো মানে তেমন কিছু করতে হবে না। কিন্তু এই ক্রিয়া করার পরে আপনারা কোনো টক খাবেন না, মানে সেই দিনটা টক জাতীয় কোনো জিনিস খাবেন না, বিশেষ করে শনিবার মঙ্গলবারে একদম টক খাবেন না, এই দুটো দিন টক খাবেন না। আর যেদিন ক্রিয়াটা করবেন একদম সম্পূর্ণ শুদ্ধ আচারে এবং মাছ মাংস পেঁয়াজ রসুন খাবেন না, একদম নিষ্ঠার সঙ্গে সেদিনকে ক্রিয়া করবেন, মন্ত্র সিদ্ধি করে নেবেন। মাছ মাংস পেঁয়াজ রসুন খেয়ে এ সমস্ত ক্রিয়াগুলো হয় না, কারণ আমি সব সাত্ত্বিক নিয়মে বলি, সাত্ত্বিক আহারে বলি, যার জন্য আমার ক্রিয়াগুলো সব সাত্ত্বিক নিয়ম। তো এই ধরনের ছোট ছোট ক্রিয়াগুলো করুন, দেখবেন 100% আপনাদের ফল পাবেন। আমি আপনাদের বলছি, ভাঙা সংসারও জোড়া লেগে যাবে, আপনাদের চোখের জল মুছে যাবে। আপনাদের পাশে সবসময় আছি। আপনারা আমার ইউটিউব সার্চ করলেও পাবেন। আমার এই যদি আমার উপকারটা আপনাদের কাজে আসে, অবশ্যই আপনারা আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, ফলো করবেন এবং একটু বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এরম বহু মেয়ের জীবন যেন বেঁচে যায়, বহু ক্ষতিগ্রস্ত মানুষের উপকারে লাগে। জয় বাবা কালভৈরব। আপনারা সকলেই ভালো থাকবেন।